আজকে আমি একটা আলাদা ধরনের রান্না দেখাবো, সেটা হলো সবজি খিচুড়ি। তো এই সবজি খিচুড়িটা আসলে কোনো কিছু দেখে না, আমি আমার নিজের মতো করেই করি। যেই সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতেছি সেটাই দেখাবো আজকে। প্রথমে চাল নিয়ে নিলাম, তারপর পাঁচমিশালি ডাল ঢেলে দিলাম, এখন ধুয়ে এটার মধ্যে দিয়ে দিব বলে খিনোয়া দিয়ে দিব, বা কাউনের চালও বলা যেতে পারে। তো খিনোয়া দিয়ে দিলাম কিছুটা। এখন দিয়ে দিব আমি যেই সবজিগুলো ব্যবহার করব, সেই সবজিগুলো আমি আগেই কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। সেখান থেকে এখন এই চাল আর ডালের মধ্যে সবজিগুলো ঢেলে দিলাম, সাথে পালং শাকও ছিল। তো সব কিছু মিলিয়ে এখন এটার মধ্যে লবণ দিয়ে দিব। আমি যেহেতু পিঙ্ক সল্ট খাই, তো পিঙ্ক সল্ট দিয়ে দিলাম কিছুটা স্বাদ অনুযায়ী। এখন এটাকে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন ঢেলে দিচ্ছি পানি। তো পানি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব। সম্পূর্ণ মিক্সচারটা ভালোভাবে মিশে ওইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর আবার একটু ব্রাউন রাইস দিয়ে দিলাম সাথে। আমরা প্রায় প্রতিদিনই এই খিচুড়িটা খেয়ে থাকি। তো ব্রাউন রাইসটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে এখন হলদি দিয়ে দিলাম একটু। তারপরে আবার ভালো করে নেড়েচেড়ে এটাকে মিক্সড করে নিব। মেশানো কমপ্লিট হয়ে গেলে আবার আমি এই পাতিলটাকে রাইস কুকারের মধ্যে দিয়ে বসিয়ে দিব না হওয়ার আগ পর্যন্ত। আমি এখন আরেকটা প্রিপারেশন নিব, সেটা হচ্ছে রুই মাছ। রুই মাছের সাথে আজকে এই সবজি খিচুড়ি আমরা খাবো, তাই রুই মাছ নিয়ে নিলাম। এখন রুই মাছ থেকে আঁশগুলো ছাড়িয়ে তারপর এটাকে কেটে টুকরো করে ভাজার জন্য মশলা মাখিয়ে রাখবো। ভাজার অনেকক্ষণ আগে যদি মশলা মাখিয়ে রাখি তাহলে মশলাটা আর লবণ সব কিছু এই মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। তো এখন মাছগুলো বেশ বড় বড় ছিল, এই জন্য টুকরো করে নিলাম। পিসগুলো একটু ছোট ছোট করে নিলাম যাতে আমার ভাজতে সুবিধা হয়। আস্তা ভাজলে ভেঙে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। টুকরো করে নিলে ভাজতেও সুবিধা হয়, উল্টে পাল্টে ভেজে নেওয়া যায় সুন্দর করে। এতে করে ভাজাটাও খুব সুন্দরভাবে হবে, চারিদিকে সমানভাবে ক্রিস্পি হবে। এই সবজি খিচুড়িটা আমরা বেশিরভাগ সময় এই মাছ দিয়েই খেয়ে থাকি। মাছ ভাজা দিয়ে এই সবজি খিচুড়িটা খেতে খুবই মজা হয়, খুবই সিম্পল কিন্তু বেশ সুস্বাদু হয়। তো আমি এখন মাছগুলোকে প্রিপারেশন করে নিচ্ছি ভাজার জন্য। তো প্রথমে হলদি মাখিয়ে নিয়েছি, তারপর লবণ, লেবু আর একটু মধুও উপর থেকে দিয়ে নিলাম যাতে সব স্বাদ এটার ভিতর মাছের ভিতর ঢুকে যায়। এখানে চাইলে স্বাদের জন্য কেউ চিনিটাও ইউজ করতে পারেন, তো আমি এখানে চিনিটা অ্যাভয়েড করেছি, এই জন্য একটু মধু দিয়ে এইটার টেস্টটাকে ঠিক মতো পর্যায়ে নিয়ে আসলাম। যেহেতু আমি লেবু ইউজ করেছি এই জন্য একটু মিষ্টি স্বাদের কিছু না দিলে এটা ব্যালেন্স আসবে না। এখন আমি মাছগুলোকে সাইডে রেখে পেঁয়াজ আর একটু রসুন কুচি ভালোভাবে ভেজে নিব। তারপর উপর থেকে একটু কাঁচামরিচ দিয়ে দিব। আর এই বাগারটা আমি তৈরি করছি খিচুড়িটাকে একটু বাগার দেওয়ার জন্য। পেঁয়াজগুলো আর মরিচ, রসুন সব কিছু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি খিচুড়িটাকে এই বাগারের মধ্যে ঢেলে দিব। পেঁয়াজ মোটামুটি হয়ে আসছে। এখন আমি রাইস কুকার থেকে
খিচুড়ির পাতিলটাকে নামিয়ে নিব সেই বাগারের মধ্যে ঢেলে দেওয়ার জন্য। এখন পুরো খিচুড়িটাকে এখানে উঠিয়ে নিব। এভাবে করেই আমি প্রতিদিনই প্রায় এই খিচুড়িটাই রান্না করি বিভিন্ন রকমের সবজি দিয়ে। যাতে স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর খাওয়ার পরে বডিতে কোনো ঝামেলা লাগে না। আর এখানে যেই বাগারের জন্য তেলটা ব্যবহার করেছি এটা হচ্ছে নারকেল তেল। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ফেলবো। আর আগে থেকেই লবণ ঝাল সব কিছু ঠিক মতো আছে কিনা সেটা একটু চেক করে নেবেন, যাতে স্বাদের তারতম্য না হয়। তো অনেক সময় হয় লবণ কম হয়ে যায়, বেশি হয়ে যায়, যেটাই হোক খাবার রান্নার আগেই চেক করা দরকার। এখন মাছগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিব তেলের মধ্যে। তো তেলে দেওয়ার সাথে সাথে এই যে ছিটে উঠছে, এই জন্য আমি সাইড দিয়ে একটু লবণ দিয়ে দিব যাতে আর তেল ছিটে না পড়ে। রান্নাটা খুব সাধারণ, বাট খেতে এটা অসাধারণ। যদি কেউ খেতে চান তাহলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বাসায়। আমার মনে হয় খারাপ লাগবে না, ভালোই লাগবে।